আমার নাম হচ্ছে মায়া, আর আমি একজন প্রতারকের সাথে সম্পর্ক করছিলাম। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী। আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে আইছিল, তখন তার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল, নাম্বার নিয়েছিল আমার। তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল জাদু করে, মানে চোখের ইশারায় বশ করে আমাকে নিয়ে চলে, মানে আমার বাসা থেকে নিয়ে গেছে আমাকে, আমিও তার সাথে চলে গেছি। টানা 6 মাস এক রুমের ভিতরে, মানে একটা ছেলে একটা মেয়ে থাকলে যা হয় আমার সাথে সব হয়েছে। আবু বকর সিদ্দিকী হুজুর কত বড় একটা ঠাউট বাটফার, চিন্তা করছেন একবার। আমরার মায়া আভারে এমন মায়া লাগাইছেন, চকুর ইশারাতে বস করিয়া বুঝছনি কিতা কইছে 18 বছরের নিচে নাবালিকা একটা মেয়েরে মানে তাই দর্শন করলা। 6 মাস যাবৎ ঘরের মাঝে বন্ধ করিয়া হোটেলের মাঝে রাইকা তাই রাত খাটাইছেন 6টা মাস একটা 18 বছরের ছোট একটা বাচ্চারে লইয়া। মানে আপনি একটা জিনিস চিন্তা করিয়া দেখছেন নি বিষয়টা কত বড় একটা জঘন্য একটা কাম করছেন আপনার আবু বকর সিদ্দিকী হুজুরে। কথাটা হয়েছে আবু বকর সিদ্দিকী হুজুরের কাছে আপনারা জানেন হলে জানেন যে হুজুর হলতর কাছ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষা নিয়ে থাকি। আর তাই কিন্তু একজন বড় মৌলানা, একজন আলিম, বুঝছো নাকি? তা কইছি ফটোটা আমি স্ক্রিনের সাইডে দিয়া রাখলাম। ইনি হয়েছেন আমরা আবু বকর সিদ্দিকী হুজুর। তাই বড় বড় বক্তব্য দেন, বুঝছো নি, ওয়াজ মাহফিলের মাঝে গিয়া। আর 18 বছরের একটা নাবালিকা একটা মেয়েরে যে তাইন যে 6টা মাস যাবৎ রাখিয়া গরুর মাঝে রাখিয়া যে তাইন যে দর্শন করলা, এটার বিচার খেয়ে করতো বাংলাদেশের মানুষে 100% করতো হইবা। কারণ বেটিনতে যেটা হইব, ফুরিনতে যেটা হইব, এটা সবটা কিন্তু হাসা, এবং মিশা কইলেও হাসা, আর হাসা কইলেও হাসা। কথাটা হইছে এই যে মেয়েটারে দেখিয়া, বুঝছো নাকি, তা কইছি অনেক ফাইনতে ক্রাশ খাইবা। মেয়েটা কিন্তু কুচকুচ্চা খালো না, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা মানে মেয়েটা। আর মেয়েটা খুবই ভদ্র একটা নম্র ভদ্র একটা ফ্যামিলির, আর ভালো কোম্পানির একটা মেয়ে। এই মেয়ের কোম্পানিটা কিন্তু বালা, যে কোম্পানি থেকে ইগু থইয়া রয়েছে এই কোম্পানিটা কিন্তু 100 মানে আমার সাথে বেমানি করছে। সে আমার 3 লক্ষ টাকা ছিল স্বর্ণ গয়না নিয়ে, এখন চলে গেছে, মোবাইল বন্ধ, তার সাথে কোনো যোগাযোগ নাই। হয় সে একজন আলেম, সে একজন হুজুর মানুষ হয়ে সে দিন শিক্ষা দেয়, সবাইকে বুঝায়। আলেমদের উদ্দেশ্যে বলতে চাই, তার জন্য তো আরো 10টা মানুষের, মানে হুজুরদের আলেমদের তো বদলাম, তাই না? প্রতারকটা কিন্তু 3 লক্ষ টাকা আমরা কুচকুচ্চা মায়া আফার কাছ থেকে লইয়া গেছে। 3 লক্ষ টাকা নিয়ে মোবাইল ফোন বন্ধ করিলছে, 6 মাস যাবৎ হোটেলের রুম লইয়া থাকছে। থাকার পরে এখন কিন্তু মেয়েটার লগে প্রতারণা করে লিছে, মানে পোল্ট্রি লই লিছে। আপনারা অত সময় করলাম অযথা বক বক, এখন কইম খামর কথা। এই যে মেয়েটা দেখছেন, এটা কোন কোম্পানির মেয়ে জানেননি? এই মেয়েটা হইছে একটা জঘন্যতম কোম্পানির মেয়ে। এই কোম্পানির নাম হইল জঘন্যতম মেয়ে কোম্পানি। এই কোম্পানির মাঝে, বুঝছো নাকি, তা কইছি জঘন্য জিনিস সকল হয়। তাই যে কত বড় একটা বাউটি আর কত বড় একটা নষ্টা মহিলা নানি, এটা আপনারা হইয়া বুঝাইতাম পারতাম না। সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। আসলে এই মেয়েটাকে আমি চিনিও না, আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। আপনি কি ছিলেন? হ্যাঁ, ছিলেন? মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? ওনাকে কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি ভিডিও বলেন আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি, অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা, মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা কথা বলেছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই কাজটা আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন, আমি সবার কাছে মাফ মানে চাইছি, মাফ আমার করবেন। ভুল হয়েছে। কিসের মাপ তোমার? আপনি একজন মৌলানা, একজন আলিমর উপরে বদনাম তোলাটা কত বড় একটা বাদ জিনিস, জঘন্য জিনিস, এটা আপনারা আমি হইয়া বুঝাইতাম পারতাম না। কথাটা হইছে একজন আলিমে কিন্তু আমরা দিনের ফতর লাগি, তারা রাত দিন পরিশ্রম করে এবং কষ্ট করে আমরা দিনের ফটো আনার লাগি, আমরা ভালো পথ অনুসরণ করিয়া আমরা চলতাম করি। আর এই মেয়েটা, বুঝছো নাকি, তা হয়েছে যে অভিযোগটা এই মৌলানার উপরে দিছে, আবু বকর সিদ্দিকী হুজুরের উপরে দিছে, এই বক্তব্য যেটা দিছে এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। এই মেয়েটা, বুঝছো নাকি, তা কইছি বাইরা লওয়ার নেশায় তাইর ইজ্জত বিক্রি করে লিছে। তাই যে কোন কোম্পানির প্রোডাক্ট এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাইর মাতে কথায়। এখনও ও যে হয় অল্প বয়সে ফাঁকিলে বাল দুঃখ থাকে চিরকাল, এই কথাটা আর কি। তাইরে হোটেলও আরও ফুয়া সহ গিয়া দরা খাইছে। দরা খাওয়ার বাদে তাই নিজের মুখে স্বীকার করিয়া কইছে যে এটা তাই যে হুজুরের উপরে যে অভিযোগটা আনছে, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, এবং তাই বাইরা লওয়ার নেশায় করছে। আবার হয় তাইর লগে কিতা হুজুরের যায়নি, হুজুরের যদি যায় না তোর, তে তুই হুজুরে লইয়া যে ঘুমাইছত, এই কথা তুই হইলে কিলা? নষ্টর ঘরের নষ্ট। এই মেয়ের যদি বিচার না হয় বাংলার মাটিতে, তাহলে হাজার হাজার হুজুর হল বদনামি হইবা। এইসব মেয়েদের কারণে
এইসব জন্মদাতা মাদের কারণে আসলে কিন্তু এরার জন্মর সমস্যা আছে। জন্মর যদি সমস্যা না হইতো একজন আলিমরে লইয়া এমেলা মিথ্যা প্রচার করল না নে।